গুড মর্নিং ফ্রম মেঘালয় শিলং। তা আমি এখন চলে এসেছি আবার শিলংয়ের এমটিডিসি যে সার্ভিস অফিস এখানে। তা এর আগের দিন যারা দেখেছো যে এখান থেকে আমি সোলো রাইড করার জন্য এখান থেকেই গাড়ি বুক করে করে এদিক ওদিক ঘুরছি। তা আজকে আমার উদ্দেশ্য চেরাপুঞ্জি যাওয়ার। তা চেরাপুঞ্জির জন্য আমি আজকে 650 টাকা দিয়ে টিকিটটা কেটেছি। তা আজকে অল্প লোক সংখ্যা থাকার জন্য আমাদের এই ছোটো গাড়িটা দেওয়া হয়েছে, মানে এই গাড়িটা ওই জিপ গাড়ির মতো বলতে পারো। তা আমি সামনের সিটে জায়গা পাইনি, তার জন্য পেছনের সিটে বসতে হয়েছে। তা পেছনের সিটে বসার কারণে আমাকে এরকমভাবে ভিডিও বানাতে হচ্ছে, কারণ কিছু করার নেই। তা আজকে যে জায়গাগুলো ঘোরাবে সেগুলো হলো ওই মাউস মাই কেভ, তারপরে একটা ওয়াটারফলস আছে, কি নামটা মনে পড়ছে না ঠিক, এরকম অনেক কটা জায়গায় ঘোরাবে। তা যেতে যেতে রাস্তার মাঝখানে এরকম একটা সুন্দর সাইট সিন দেখতে পেলাম যেটার নাম ডিম্পি ভ্যালি। তা ডিম্পি ভ্যালিতে এসে এই শুধু একটা এরকম স্ট্রাকচার করা রয়েছে যেখানে দাঁড়িয়ে মানে পেছনের ভিউটা সুন্দর, ছবি নেওয়া যেতে পারে। তাছাড়া সেরকম কিছু ইয়ে নেই। আর ডিম্পি ভ্যালি সম্পর্কে যাদের পড়ার ইচ্ছে সে এই স্ক্রিনশটটা নিয়ে পড়ে দেখতে পারো। তা আমরা ডিম্পি ভ্যালিতে বেশিক্ষণ আর টাইম ওয়েস্ট করিনি, কারণ এর আগের দিন আমরা ঘুরতে গিয়ে বুঝেছিলাম যে যত টাইম ওয়েস্ট করবো এক জায়গায় দাঁড়িয়ে থেকে ছবি তোলার জন্য, সেখানে আমাদের মানে সেটা আমাদেরই লস। কারণ ওদের একটা নির্দিষ্ট টাইম আছে, ওই টাইমের মধ্যে ওরা কভার করবে, তাতে তোমার যদি কোনো কিছু দেখা হলো কিংবা না হলো। তার জন্য ডিম্পি ভ্যালি কভার করে আমরা এখন চলে এসেছি এই নতুন এই যে গুহাটার কথা বলছিলাম এইখানটায়। তাই এটা মাউসমাই গুহা না, এটা অন্য একটা মাউসমাই কেভটা এর পরে দেখতে হবে। এই কেভটা এটা ঠিক কেভ বলা চলে না, এখানে কেভ মানে ট্রেকিং টাইপের এইটা পুরো রাস্তাটাই। এখানে সব কিছুই রয়েছে, ঝর্ণা থেকে শুরু করে এ টু জেড সবই রয়েছে। তার জন্য মানে এটাকে শুধু কেভ বললে ভুল হবে, এটা সব কিছুই মানে এর মধ্যে রয়েছে। এই এরিয়াটা অনেকটা বড়, এটা পালং সিম নাম দেখতে পাচ্ছ লেখা রয়েছে। তা আমরা ধীরে ধীরে ভেতর দিকে এগোতে শুরু করলাম। আমরা টিম করে নিয়েছিলাম এইভাবেই, যে কারণ এখানে তো নেটওয়ার্ক নেই, যদি আমরা 6 জন মাত্র লোক, যদি কেউ কাউকে খুঁজে না পায় তখন গাড়ি ছাড়তে দেরি হয়ে যাবে। তার জন্য আমরা সব একসাথে থাকার চেষ্টা করছিলাম। আর এখানে আমার একটা বন্ধু হয়েছিল নতুন, সে এসেছিল মহারাষ্ট্র থেকে। তা সে আমাকে অনেকবার হেল্প করছিল ভিডিও টিডিও বানাতে, কারণ আমরা গাড়িতে এটা আলাপ করে নিয়েছিলাম। আর বাইরে বেরোলে ঠিক একটা পরিচিত হয়েই যায় কারোর না কারোর সাথে। এর আগের দিন যেমন মেদিনীপুরের 2টো বন্ধু পেয়ে গেছিলাম, তা আজকেও এরকম একটা বন্ধু পেয়ে গেছি। হ্যাঁ, একটা ও হিন্দিতে কথা বলছে, আমাকে সেটা হিন্দিতে কথা বলে করতে হচ্ছে, যার জন্য একটা সমস্যা হয়নি যদিও। তা এই হলো সামনে এই যে এর নামটাও ঠিক মনে নেই কী বলেছিল। যাই হোক, আমরা এবার ছোটোখাটো এখানে এই জায়গাটা আসলে ছোটোখাটো এরকম কেভগুলো দেখা যায়, বেশি মানে লং না, তাও মোটামুটি 3-4 মিনিট লেগেই যায় এই মাথা থেকে ও মাথায় যেতে। আর সম্পূর্ণ ভিডিওটা আমি বানাতে পারিনি, কারণ সম্পূর্ণ গুহার ভিডিও বানাতে গেলে তো অনেক বড় হয়ে যাবে, সেই জন্য বানাচ্ছিলাম না। তা আমাদের প্রথম এই আজকের দিনে প্রথম এই কেভটা দিয়ে এন্ট্রি করলাম, মানে আর শুরু মানে যাত্রাপথ শুরু। তা বেশ ভালোই লাগছিল, ভেতরটা অন্ধকার, আর সাথে লাইট দেওয়া রয়েছে, আর উপর থেকে জল টপকাচ্ছিল একটু একটু করে। অতটা ভয় লাগছিল না, কারণ সেরকম ভয়ের কিছু বুঝতে পারছিলাম না। যাক, ভেতর দিয়ে ঢুকে পাশ দিয়ে বেরিয়ে আসলাম। অনেক মোটামুটি 3-4 মিনিট লেগেছে আমাদের বেরোতে। তা বেরিয়ে আসার পরে বেশ ভালোই লাগলো। এবার দেখাচ্ছিল যে সামনে ঝর্ণাগুলো কেমন আছে। তাই ঝর্ণাগুলো মেঘালয় নর্মালি সবাই আসে যেটা ঝর্ণা দেখতে, তা আমরা কিন্তু সেইভাবে অত ঝর্ণা দেখতে পাইনি, কারণ অনেকগুলোই কারণ। প্রথম কারণ হলো আমরা গেছি শীতকালের দিকে, সেই সময় ঝর্ণা মানে বৃষ্টিপাত নেই। তা যেখানে বলছে যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জি, সেখানেও বৃষ্টিপাত নেই অনেক দিন ধরে। তারপরে বৃষ্টিপাত নেই এই কারণ। আর দ্বিতীয় কারণ হলো আমাদের যে ঝর্ণার জায়গাগুলো সেগুলো দেখতে গেলে আলাদা গাড়ি রিজার্ভ করতে হতো, সেটা আমি প্রথমেই বলে নিয়েছি। যদি মেঘালয়কে ভালোভাবে দেখতে হয় তাকে অবশ্যই পার্সোনাল গাড়ি রিজার্ভ করতে হবে, করে সেসব জায়গায় দেখতে হবে, কারণ এই এমটিডিসি সার্ভিস থেকে নির্দিষ্ট কয়েকটা জায়গায় তোমাকে দেখাবে, তা যার জন্য ভাড়াও কম। একটা কথা প্রথমে বলেছি যে সোলো রাইডের জন্য 2টো অপশান, এক এমটিডিসি সার্ভিস নিয়ে নাও, অথবা ওখানে গিয়ে গাড়ি বুক করে নাও,
হ্যাঁ বাইক হোক স্কুটি হোক এগুলো বুক করে নিজে চালাতে পারো, কিন্তু সোলো রাইডে স্কুটি কিংবা বাইক নিয়ে বেরোনো একটু চাপের আছে, কারণ ওগুলো বেরোনোর পরে যদি গাড়িতে কোনো সমস্যা হয় তখন তাও তোমাকে একাই সেটা হ্যান্ডেল করতে হবে। তাই এই হলো কি ইউময় খিলাং, এই জায়গাটা হলো একটা মাতৃত্ব মানে যে মাতৃগর্ভর যে ইয়েটা ওটা অটোমেটিক মানে ন্যাচারালভাবে পাথরের মধ্যে তৈরি হয়েছে। এটা এই যে লোক দেখেছিল প্রথম সেই লোক এটার নাম লেখা রয়েছে ওখানে, এটা ন্যাচারালি এইরকম আকৃতি ধারণ করেছে। তো এটা দেখার পর আমরা উপরের দিকে উঠে আসলাম আস্তে আস্তে, এসে এখানে দেখতে পেলাম যে মানে সাইডে গান হচ্ছিল, আর আমরা দাঁড়াইনি। এখান থেকে ভাবলাম যে একটুখানি ট্রেকিং করা যাক, বাসের সামনে শুনছিলাম বাসের ট্রেকিং করায় মানে বাসের ব্রিজ আছে, তো ভাবলাম তাহলে বাসের ব্রিজটা আগে ট্রেক করে আসি, তারপরে এসে না এইদিকে গান শোনা যাবে আর সাথে স্ন্যাক্স চা কফিও বিক্রি হচ্ছিলো ওখানে। তাই চলে আসলাম বাসের ব্রিজে। এর আগের দিন দেখিয়েছি যে মাউলিন গ্রামে একটা বাসের ট্রেকিং ছিল, ওটা হলো অনেক উচ্চতায় উঠতে হতো, মানে ওটা হলো বলতে গেলে টাওয়ারে ওঠার মতন, কিন্তু এটা সেরকম না, এটা নর্মালি একটা ব্রিজ মানে সেতু টাইপের। তা আমরা এই সেতু দিয়ে পার হয়ে কিছুটা গেছিলাম অনেক দূর, যাওয়ার পরে দেখলাম ওখানে একটা শীতল জল মানে পাহাড় দিয়ে পাইপ দিয়ে বেরিয়ে আসছে, সেখানে জল পান করলাম। আর কিছুই ছিল না উপরে, মানে শুধু যাওয়াটাই মানে বাস ব্রিজে যাওয়া ভিডিও বানানো এইটুকুনি হয়েছে। তো আবার চলে আসলাম এইখানে গান হচ্ছিল যেখানে, তা বেশ খারাপ না, ভালোই। তো এখানে গান টান শুনে চা কফি খেয়ে বেরিয়ে পড়লাম আবার নেক্সট ডেস্টিনেশন। তা আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হলো খাওয়া দাওয়া করার ব্যাপার ছিল। তা সামনে কিছুটা গিয়ে আমরা একটা অরেঞ্জ রুট বলে মানে রেস্টুরেন্ট ছিল, সেখানে মানে ড্রাইভারই আমাদেরকে বললো যে ওইখানকার খাবারটা খুব সুন্দর, ওখানে খাওয়া দাওয়া করা যেতে পারে। তার জন্য আমরা আর অন্য কোথাও খাওয়া দাওয়া করিনি, তো সেখানকার উদ্দেশ্যে গেলাম। যেতে যেতে এরকম সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। পুরো মেঘালয়টাই মানে পাহাড়ের দৃশ্য উপভোগ করার মতন জায়গা। তাই চলে আসলাম আমরা অরেঞ্জ রুট। তাই এখানে সম্পূর্ণ নাকি ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। হ্যাঁ, তা বেশ ভালোই লাগলো যে ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট পেয়ে গেছি। তা আমরা এসছিলাম এদিক থেকে আর এখন যাব এদিকে। তাই এদিকে যে যাব এই দিকটা হলো ওই যে একটা ওয়াটারফলসের কথা বলছিলাম, ওই ওয়াটারফলসের দিকে যাব। তা এখানে চলো ভেতরটা হোটেলটা দেখে নিই। তা বেশ সুন্দর সাজানো ছিল হোটেলটা, এত সুন্দর মানে কি বলবো। তা এখানে একটা জিনিস আমি অদ্ভুত দেখলাম যে বলছে এরা যে এখানে সম্পূর্ণ ভেজিটেরিয়ান, কিন্তু এখানে কোনো মানে আমাদের যে ভগবানের সেরকম কিছু দেখলাম না, কিন্তু এখানে খ্রিস্টানদের যে মাদার মানে যিশুর যে ইয়েটা সেইগুলো ছিল সাজানো। তা বাইরের সিনারিটা এতটাই সুন্দর ছিল, মানে এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছিল অনেকক্ষণ, কিন্তু সময় তো কম, তার জন্য লেট না করে খাবারটা আবার বুক করলাম, অর্ডার করলাম। তা এখানে খাবারের রেটটা একটু বেশি, বেশি বলতে অন্যান্য জায়গা থেকে কম, মানে এই যা হাইজিনিক ছিল। তা আমার পড়েছিল 160 টাকা। এই ধোসা অর্ডার করেছিলাম, ভাবছিলাম কেমন টেস্ট হবে এত দাম দিয়ে 160 টাকার ধোসা। আমাদের ওখানে তো অনেক কমেই হয়ে যায়, 60 টাকায় হয়ে যায়, সেখানে 160 টাকা। হয়তো এখানকার এই পরিবেশ হাইজিনিক, এত সুন্দর খেতে বসে এত সুন্দর ভিউ জানলা দিয়ে পাহাড়ের, এই সব কিছুর ভ্যালুটা একসাথে অ্যাড করে নিয়েছিল। তা খাবারটা যখন টেস্ট করলাম সত্যি মানে দুর্দান্ত খাবার, মানে এত সুন্দর টেস্ট খুব কমই আমি পেয়েছি মানে এই ধোসাতে। মানে আমি এর আগে দক্ষিণ ভারতেও গেছিলাম, তো ওখানকার ধোসাতে এত সুন্দর টেস্ট পাইনি, মানে এই রেস্টুরেন্টে যেটা পেয়েছি। তো ভালোই লাগলো। তা খাওয়া দাওয়া করার পরে বাইরে ভালো একটুখানি বাইরের সিনটা তোমাদেরকে দেখিয়ে দিই। তাই এই বাইরে বেরিয়ে আসার পরে যেটা দেখতে পেলাম সেটা হলো এখান থেকে মানে উল্টো দিকে যে পাহাড়টা ছিল মানে অনেকটা দূরে, সেই পাহাড়ে রামকৃষ্ণ মিশনের নাকি স্কুল আছে। তা সেটা দূর থেকে হালকা হালকা বোঝা যাচ্ছিলো। তা পরবর্তী সময় আমরা ওই রামকৃষ্ণ মিশনের স্কুলের সামনে দিয়ে গেছি যদিও। তো ওখান থেকে বেরিয়ে আসলাম, এসে চলে আসলাম সেই ওয়াটারফলস। এর নাম হলো নোয়াখালীকাই হবে হয়তো ওয়াটারফলস। তাই ওয়াটারফলসে একটাই অ্যাক্টিভ ছিল, মানে একটা জলপ্রপাত দেখতে পাচ্ছিলাম। এখানে নাকি অনেক কটা জলপ্রপাত আছে, প্রায় 8-10টা জলপ্রপাত আছে।
তা তার মধ্যে একটাই অ্যাক্টিভ ছিল, মানে একটা দিয়ে জল পড়তে দেখছিলাম। তা খারাপ না, ভালোই লাগছিল বেশ। কিন্তু বর্ষার সময় যদি এখানে আসা যায় তাহলে এখানকার দৃশ্যটা অপরূপ লাগবে। তা যারা মেঘালয়ে আসতে চাও তারা মানে যদি ওয়াটারফলসই দেখতে হয় তাহলে বর্ষার সময় আসতে হবে তাদেরকে। যাক, এখান থেকে বেরিয়ে আসলাম। তারপরে নেক্সট এবং লাস্ট ডেস্টিনেশন যেটা বলছিলাম মাউস মাই কেভ, ওই কেবের উদ্দেশ্যে। তাই এই যে এখন শুরু করলাম সেই মাউস মাই কেবের যাত্রা। এই কেবটা মেঘালয়ের মধ্যে সবথেকে বড় কেব বলা যেতে পারে। মনে হয় বড় কেবই হবে, আমার জানা নেই, যদি কারোর জানা থাকে কমেন্ট করবে। তাই এই কেবটা হলো অসাধারণ, মানে আমি এর আগে এরকম কেব দেখিনি। আর ভিডিওতে দেখেছিলাম একটা দুটো, মনে হচ্ছিল না ভেতরে মোম গলে পড়লে যেমন আকৃতি ধারণ করে না, ঠিক পাহাড়ের মানে পাথরগুলো যেন মনে হচ্ছিল কোনো এক সময় ম্যাগমা হয়ে বা লাভা হয়ে এরকম গলে গলে পড়ছে, যে উপর থেকে জমে গেছে। তা ভেতরের মানে অপরূপ ভয়ঙ্কর দৃশ্য, মানে বলা যেতে পারে যারা থ্রিলার পছন্দ করে কিংবা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য এই কেপটা হলো সবথেকে সুন্দর। মানে এক কথায় বলা যায় যে যাদের মনে একটু সাহস কম, মানে সাহস আছে, তারা এখানে অবশ্যই আসতে পারে। আর যারা একটা ভীত টাইপের, মানে অন্ধকার কিংবা আটকা আবদ্ধ জায়গাকে ভয় পাও, তাদের না প্রবেশ করাই ভালো। কারণ ভেতরে দুটো তিনটে এমন এমন পজিশন আছে যেখান দিয়ে বেরোতে গেলে খুব কঠিন হয়ে যায়, মোটা মানুষদের পক্ষে খুবই অসুবিধাজনক, কারণ রিটার্ন করে আসাটা খুবই অসুবিধা। যাই হোক, আমরা ঢুকলাম। আর আমাদের সাথে যে ফ্যামিলি ছিল তারাও ঢুকেছে ভেতরে সাহস করে বাচ্চাটাকে নিয়ে। তা আমরা যেতে যেতে, এই কেপটা হলো লম্বায় অনেকটাই বড় ছিল, মানে কত বড় আইডিয়া নেই, কিন্তু আমাদের মিনিমাম 20 থেকে 25 মিনিট লেগেছে টোটাল কভার করতে। তা পুরো ভিডিওটা তো আমি দেখানো সম্ভব হবে না। তাই এই কেপটাকে উপলব্ধি করতে গেলে এখানে আসতে হবে। আমার ফোনে একটু উপলব্ধি করতে হবে না, মানে ভিডিওতে, কারণ ভিডিওতে সেরকম যেটা দেখছেন এটা কিছুই না, এখানে আসার পরে মেন উপলব্ধি। আর এই ভেতরের যে মানে একটা ঠান্ডা ঠান্ডা ভাব, আর মনের মধ্যে একটা ভয় লাগছিল যে হট করে যদি কোনো সময় এখানে বান চলে আসে, জল ঢুকে যায় এরকম। যদিও এটা হয় না মনে হয়, কারণ কেভে কখনো জল ঢুকবে না যেহেতু এটা পাহাড়ের উপরে, কিন্তু একটা ভয় ভয় কাজ করছিল। যাক, এরকম ভয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তার মধ্যে পৌঁছে গেলাম, এই দেখতে পাচ্ছ মাঝখানে মাঝখানে যে মানে ভিডিও বানাতে এতটা সমস্যা হচ্ছিলো, ওখান দিয়ে বেরোতে গিয়ে মাথায় গুঁতো খেয়েছি অনেকবার। তার মধ্যে দিয়েও ভিডিও বানিয়েছি, কারণ ভিডিও বানানো তো বন্ধ করা যাবে না। পুরো ভিডিওটাই আমি বানিয়েছি, কিন্তু অত বড় ভিডিও আপলোড করলে অনেক লং হয়ে যাবে। তা এই কেভের মধ্যে দিয়ে যখন প্রবেশ করেছি, ওই পাশ দিয়ে বেরোনোর উদ্দেশ্যেই, তা ওই আমার যে বন্ধুটা সে অনেক সহযোগিতা করেছে আমাকে মাঝে মধ্যে ক্যামেরা করে। মানে বলার বাইরে, মানে এতটাই ভয়ঙ্কর ছিল ভেতরটা, মানে সবার জন্য না এই কেভটা। আমি দেখছিলাম অনেক লোক রিটার্ন করছিল কিছুটা গিয়েই, তারা মানে ভয় পেয়ে গেছিলো। তা আমাদের মধ্যে তো সেই যে ব্যাপারটা ছিল না, আমরা ঢুকেছি যখন ওই পাশ দিয়ে বেরোবো। তা যেতে যেতে এরকম দৃশ্য, তা পুরোটা কভার করার পরে আমরা বেরিয়ে আসলাম। তা বেরিয়ে আসার পরে আমাদের আর কোনো কিছু দেখার ছিল না, এখান থেকে সোজা আমরা আবার শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। তা পৌঁছাতে রাত্রি 8-9 বেজে গেছিলো। এটা হলো পুলিশ বাজারে তোলা কিছু ছবি, যেখানে আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। তা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।